এদিকে দেখলাম ছেলে সন্তানের মা হয়েছে টিকটকার অনামিকা ঐশী। ও সরি শুধু টিকটকার বললে ভুল হবে, বলা উচিত মা হয়েছে এক ভিউ ব্যবসায়ী। এরকম লক্ষ্মী বউ ঘরে ঘরে থাকলে আর কি লাগে? জি রাসেল ভাই, এত লক্ষ্মী আর এত সুন্দর বউ আপনার ঘরে থাকলে আপনার আর কি লাগে? আপনার ভিউ ব্যবসায় তো বাম্পার ফলন। বউ নিয়ে ভিডিও বানাইলেই খালি ভিউ আর ডলার। তারা আগে করতো জামাই ব্যবসা আর বউ ব্যবসা, এখন তাদের একটা সন্তান হয়েছে তাই তারা এখন সন্তান নিয়ে করে ভিউ ব্যবসা। গর্ভবতী হওয়া থেকে শুরু করে হসপিটালে যাওয়া, হুইল চেয়ারে বসা, এমনকি ওটিতে ঢোকার আগ পর্যন্ত যাবতীয় সবকিছু ভিডিও করে পাবলিককে দেখিয়েছে তারা। কি বলেন? এরপর ডেলিভারিটা হইতে না হইতেই কয়েক ডজন ফটো আর ভিডিও কইরা টিকটক ফেসবুকের মধ্যে আপলোড কইরা ফেলাইছে। মানে বাচ্চাটা তার মার পেট থেকে বের হইয়া চোখ খুলিয়া দুনিয়ার আলো দেখার আগেই তার বাপে তার লইয়া ভিডিও কইরা ভিউ আর ডলার কামাইয়া ফেলাইছে। লজ্জা লাগা দরকার। লজ্জা তো কাকা এদের নাই, লজ্জা থাকলে কি আর এইসব করতো? আমি বলি লজ্জা নাই থাক, আমি তো আরো দোয়া করি তোদেরকে আল্লাহ প্রতি বছর 1 বছর পর একটা করে বাচ্চা জন্ম দেওয়ার সক্ষমতা দিক। এইটাও সম্ভব? ও কি কও মৌসুমী আন্টি, সম্ভব হইব না কেন? আমার তো মনে হয় 1 বছর বেশি দেরি হয়ে যায়। দোয়া করি যাতে 6 মাস পর ছাগলের মতো 2-3টা করে বাচ্চা বিয়াইতে পারে। না দেখেন, তাইলে কিন্তু তাদের ভিউ ব্যবসা একেবারে বাম্পার ফলন হবে। আর ভিউ হলে তো খালি ডলার আর ডলার। আজকে ঐশীর ডেলিভারির জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। টিকটকার গুলার তামাশাটা দেখছেন? মানুষের বাচ্চা কাচ্চা হলে দেখি তেমন ছবি টবি তোলে না, ভিডিও অত করে ফেসবুকে ছাড়ে না, কারণ অনেক সময় বাচ্চাদের উপর কোন নজর লাগে। আর এই শয়তানের ছাগলগুলারে দেখছেন, এই মাসুম বাচ্চাটা মার পেট থেকে বের হয়ে দুনিয়ার আলোটাও দেখতে পারে নাই, তার আগে তার ভিডিও করে তার মা বাবা তারে পুরো দুনিয়ারে দেখায় ফেলাইছে। মানে ভিউ ব্যবসা শুরু করে দিচ্ছে। এক ভিডিওতেই দেখলাম 14 মিলিয়ন ভিউ কামায় ফেলাইছে। খালি মাল কামামু। ও মাল তো কামাইতেই হবে, ডেলিভারি যে করাইছে, হসপিটালের বিল দিতে হবে না, তারপরে আরো কত খরচ। তো এর জন্য তো যে কোনো অবস্থায় যে কোনো মুহূর্তে ভিডিও করে ফেসবুক ইউটিউবে আপলোড করে ডলার কামাইতে হবে। হ্যাঁ, গর্ভবতী হওয়ার পর থেকে মনে হয় কয়েক ডজন ভিডিও ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে। এরপর যখন ডেলিভারি করতে যাবে তার আগ মুহূর্তে একখান ভিডিও করে সেট সং লাগিয়ে তারপর ডেলিভারি করতে ঢুকছে। চিন্তা করছেন এই সময়টা কত ঝুঁকিপূর্ণ আর কত দুশ্চিন্তার? বাঁচা মরার ভয় থাকে, কিন্তু এই শয়তানের সাউটারে দেখেন, দেখে মনে হয় না কোনো মরার ভয় আছে। আগে ভিডিও একখান কইরা সেট সং লাগাইয়া আপলোড করে নিচ্ছে, এরপর যখন ডেলিভারি হয়ে গেছে সাথে সাথে আবার ভিডিও আরেকখান তৈরি করে ফেলাইছে। কিন্তু আবার এই ভিউ ব্যবসায়ীরা একদিক দিয়ে সচেতন আছে, তারা ডেলিভারি করার আগেও ভিডিও দেখাইছে, ডেলিভারি করার পরেও ভিডিও দেখাইছে, কিন্তু মাঝখানে যে ডেলিভারি করার ভিডিওটা সেটা কিন্তু আমাদেরকে দেখায় নাই। আরে হুজুর হেড বেটা পরে কোন, আগে কোন তারা এই ভিডিও কেন ছাড়লো না? এই ভিডিওতে তো ভিউ আরো বেশি হইতো না। তারা ভিউ ব্যবসায়ী হলেও মনে হয় কমিউনিটি গাইডলাইন মাইনে চলে। আমি তোমার জন্ম সনদে স্বাক্ষর করেছি আর তুমি আমার মৃত্যু সনদে স্বাক্ষর করবে। আমি তোমার প্রথম পোশাকটি বেছে নিয়েছি আর তুমি আমার শেষ পোশাকটি বেছে নেবে। আমি তোমায় প্রথমবার শ্বাস নিতে দেখেছি আর তুমি আমায় শেষ নিঃশ্বাস নিতে দেখবে। আর ছেলেকে এটাও বলে দাও, তোমার জন্মের পরপরই আমরা তোমাকে নিয়ে ভিউ ব্যবসা করছি, ডলার কামাইছি। তুমিও আমাদের মৃত্যুর পর আমাদেরকে নিয়ে ভিডিও করে ভিউ ব্যবসা করবা, ডলার কামাবা।